অঙ্কটা দেখো খুবই চমৎকার একটা অঙ্ক, যেমন লজিকে ভরপুর তেমন দেখতে অনেক সুন্দর। ঠিক আছে, তো আমি আসতে পারিনি মানে কি পরিমাণ আসতে দেখছো, কি পরিমাণ মিছিল দেখছো, আর আইলে তো লেখারই জায়গা নাই। যাই হোক, ওকে, খুব সুন্দর একটা অঙ্ক, খুব মজার একটা অঙ্ক। সবাই টোটাল মনোযোগ এখানে থাকতে হবে, তাহলে তুমি খুব বেশি ফিল করতে পারবে। ঠিক আছে, আনন্দ হয় ভাই। ওকে, আমি যতটুকু বলবো লেখার জন্য লিখবা, আর যখন বলবো বন্ধ করে বন্ধ করবো। ঠিক আছে, ওকে, লিখেন, কিছু লিখবেন, লিখেন, দেওয়া আছে আগে লিখেন, বা আগে লিখেন সলিউশন। হ্যাঁ, দেখো যে দ্বিপদীটা দেওয়া আছে, আমরা লিখি যে x মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 2n, এর মধ্যপদ তোমাকে বের করতে বলছে। তাহলে প্রথম কথা হলো তার ঘাত কত আছে 2n, 2n জোড় না বিজোড় বলেন তো? জোড়। তাহলে মধ্যপদ কয়টা হবে? একটা হবে না মধ্যপদ? একটা হবে মধ্যপদ। ওকে, তো আমরা লিখি এর, দেখো এর ঘাত জোড়, মধ্যপদ একটি। বিস্তৃতির মধ্যপদ কয়টা হবে? একটা হবে। এখন কোনটা মধ্যপদ হবে এটা আমাদের বের করা দরকার। তো একটা মধ্যপদ হলে মধ্যপদ বের করার সূত্র কি? কত নম্বর পদ মধ্যপদ হবে এটা কিভাবে বের করি আমরা? n/2 + 1 তম পদ। তবে n এর পরিচয় কি ছিল? যে দ্বিপদীর ঘাত। তো এখানে দ্বিপদীর ঘাত আছে 2n, তার মানে n এর জায়গায় কি হবে? 2n হবে। তাহলে দেখো, অতএব মধ্যপদ, দেখো মধ্যপদ ওকে, মধ্যপদ কি হবে বলেন, একজনে বলেন। 2n/2 + 1 তম বা 1 তম বা 2 এ 2 এ কাটা গেলে n + 1 তম পদ, 1 তম পদ, এটা হলো মধ্যপদ। ঠিক আছে, ওকে। এবার আমাদের কাজ কি বলো তো দেখি, এখন আমার কাজ কি? n + 1 তম পদটা বের করে নিয়ে আসা। ওকে, ওকে, এখন আর লিখবেন না, এইটুকু লেখার পরে আর লিখবেন না। এইটুকু লেখার পরে আর লিখা যাবে না, কলম খাতার মধ্যে রাখো, না তোমরা লেখা শুরু করে দিবা। তো n + 1 তম পদটা আমরা বের করবো। ঠিক আছে, তাহলে দেখো n + 1 তম পদ, 1 তম পদ বলে দাও, একজনে বলো, কে বলবা বলো, কি হবে বলো, কি হবে? 2n cn হবে। ওকে, এখন কি করতে হয়? প্রথম পদ, প্রথম পদ কত আছে বলো? x, x এর ঘাত কি হয় সব সময়? 2n - n, মানে এটা মাইনাস এটা হয় সব সময়। ওকে, এবার দ্বিতীয় পদ কত আছে বলো? -1/x এর ঘাত কি আছে বলেন? n আছে। এইটুকু তো আমরা বুঝলাম নাকি? বুঝলাম। এই দেখো লেখা শুরু করে দিছে, বললাম না কলম খাতার মধ্যে রাখতে, কলম হাত থেকে রাখেন, তাহলে তোমরা লেখা শুরু করে দিবা। ওকে, এবার দেখো এটাকে আমরা কিভাবে সাইজ করতে পারি, লিখবা না কিন্তু, খুব বেশি মনোযোগ হবে। দেখো এইটাকে বাংলা আমরা কি বলতে পারি বলো তো দেখি, এটাকে বাংলা কি বলতে পারি আমরা? ফ্যাক্টোরিয়াল 2n বলতে পারি না? আর নিচে কি হবে? ফ্যাক্টোরিয়াল n, এরপরে কি হবে? 2n - n হবে। এইটুকু তো আমরা জানি, জানি না? এখানে বলো x এর ঘাত কি হয়? x টু দি পাওয়ার n। এখানে যে -1 আছে এটাকে আমরা আলাদা বন্দি করে ফেলবো। এই যে -1টাকে যদি আমি এভাবে লিখি, আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। আর এই পার্টটুকুকে আমরা বলতেই পারি 1/x টু দি পাওয়ার n। বলেন বুঝছেন কিনা? বলা যায় না এভাবে? বলা যায়। তাহলে এখন বলো তো আমি কাটাকাটি করতে পারি না? দেখো এই পার্টটুকু আর এই পার্টটুকু ক্যান্সেল আউট হয়ে গেল, হয়েছে কিনা? ওকে, এবার একটু আমাকে, আপনারা এটা জানেন কিনা আমি জানি না, যারা আগে ক্লাস করছেন অবশ্যই জানার কথা। দেখেন যে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি বলো তো দেখি, জানা আছে কি? 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? মানে হলো 1 থেকে শুরু করে 5 পর্যন্ত প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যার গুণফল। তাহলে 1 × 2 × 3 × 4 × 5, এইটুকু বুঝছেন? তাহলে 6 ফ্যাক্টোরিয়াল মানে কি একটু বলবেন? 1 × 2 × 3 × 4 × 5 × 6 না? তাহলে 7 ফ্যাক্টোরিয়াল সমান কি বলতে পারি? 1 থেকে শুরু করে 7 পর্যন্ত প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যার গুণফল। 8 ফ্যাক্টোরিয়াল মানে কি বলতে পারি? 1 থেকে শুরু করে 8 পর্যন্ত প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যার গুণফল।
তাহলে বলো তো দেখি 2n ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 থেকে শুরু করে 2n পর্যন্ত প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যার গুণফল বলতে পারি না আমরা? পারি। তো দেখো এটাকে আমরা কিভাবে লিখবো, দেখো কিভাবে লিখবো, দেখো লিখবেন না কিন্তু আপনারা, দেখেন 1 ইন্টু ইন্টু কিন্তু এটা কমা না, 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 7 ইন্টু, এভাবে যাইতে 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 কতটুকু পর্যন্ত যাবে? 2n পর্যন্ত যাবে। এবার বলো, দেখো 6 এর আগের সংখ্যাটা কি ছিল? তার থেকে 1 কম। 7 এর আগের সংখ্যাটা কি ছিল? তার থেকে 1 কম। 4 এর আগের সংখ্যাটা কি ছিল? তার থেকে 1 কম। তাইলে 2n এর আগের সংখ্যাটা কি হবে? তার থেকে 1 কম। বুঝতে পারছেন? পারছেন বুঝতে এইটুকু? তাইলে আমরা কি করলাম? উপরে 2n ফ্যাক্টোরিয়াল কে ভাঙলাম। এইটুকু কি বুঝছেন আপনারা? 2n ফ্যাক্টোরিয়াল কে ভাঙলাম মানে 1 থেকে শুরু করে 2n পর্যন্ত প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যার গুণফল, তাই তো? ওকে, আচ্ছা, আমরা এইটুকু বুঝলাম আশা করছি। এবার দেখেন, এবার একটু মনোযোগী হন। দেখেন এই যে ফ্যাক্টোরিয়াল n, তাকে তার মতন করে রাখো। এই পার্টটুকুকে আমি কি বলতে পারি? ফ্যাক্টোরিয়াল nই তো বলতে পারি। আর এই যে -1 এর উপরে পাওয়ার n আছে, তাকে তার মতন করে রাখলাম। এইটুকুতে কি কারো কোনো সমস্যা আছে? থাকার কথা নয়। এরপরে যদি কারো তাকে একটু বলবেন আমাকে। আচ্ছা, এবার একটু আনসারের দিকে আমরা তাকাবো। খুব ভালো করে তাকাও, মায়ার নজরে তাকাও, ভালোবেসে তাকাও। রাগ গুসা নিয়ে তাকাইলে অঙ্ক পারবেন না, মায়া করে সম্মান করে তাকাতে হবে। তাকাও, তাকাইয়া দেখো যে এখানে বিজোড় সংখ্যাগুলো শুধু গুণাকারে আছে। কি? বিজোড় সংখ্যাগুলো শুধু গুণাকারে আছে, তাই না? তাহলে আমরা বিজোড় এবং জোড়কে আলাদা করে ফেলবো। তো দেখো আমি কিভাবে লিখি, আপনারা লিখবেন না, আবারও বলছি। দেখেন দেখেন আমি কিভাবে লিখি, দেখো 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু ডট ডট, তার সাথে কে আসবে? এই এখানের মধ্যে থেকে 2n-1টা আসবে। আমি বিজোড় সংখ্যাগুলোকে একটু আলাদা করে ফেললাম। কোনো সমস্যা আছে? বাকি রইল কারা? জোড় সংখ্যাগুলো বাকি রয়েছে, এগুলোকে একটু লিখেন। 2 ইন্টু 4 ইন্টু 6 ইন্টু 8 ইন্টু, এভাবে যাইতে যাইতে কতটুকু পর্যন্ত? 2n সংখ্যক পর্যন্ত আছে। এইটুকু কি কারো কোনো সমস্যা আছে? বলে ফেলে থাকলে। আচ্ছা, নিচে আছে n ফ্যাক্টোরিয়াল ইন্টু হলো n ফ্যাক্টোরিয়াল, উপরে আছে কি দেখো তো? -1 এর পাওয়ার n আছে। এইটুকু বলেন, বুঝছেন? আপনারা কি বুঝছেন সবাই? পিছন থেকে বলেন, বুঝছো তুমি? ওকে, গুড। ওকে, এবার দেখেন আমি এই পার্টটুকু যেভাবে আছে ওইভাবে লিখবো। এই পার্টটুকু দেখো, 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7 ডট ডট দিলাম। তুমি তারা 5 পর্যন্ত লিখছে, লিখলে তুমি 5 পর্যন্ত লিখতে পারো, কোনো সমস্যা নাই। ইন্টু হলো 2n-1 পর্যন্ত রাখলাম আমি। ওকে, এইটুকু থাকলো আমার, বা এইটুকু আমার থাকলো এখানে, ঠিক আছে? এখন হইলো বোঝার বিষয়। সবাই এই লাইনটাতে আসার পরই আটকে যায়। তো এখন একটু খুব বেশি মনোযোগী হবা, বুঝতে পারবা। দেখো আমি বোঝানোর চেষ্টা করতেছি, আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি। দেখো দেখো আমি যখন দুইটা জোড় সংখ্যাকে গুণ দেই তখন কি হয় দেখো, খুব বেশি মনোযোগী। আমি কি করতেছি বলো? দুইটা জোড় সংখ্যাকে গুণ দিতেছি। তাহলে এটাকে আমি এভাবে বলতে পারি 2 ইন্টু 1, এরপরে এটাকে বলতে পারি 2 ইন্টু 2। বলো তো পারি কিনা? পারি। এবার দেখো 2 ইন্টু 2 মানে কি? 2 স্কোয়ার না? 2 স্কোয়ার। আর 1 ইন্টু 2 মানে কি? 2 ফ্যাক্টোরিয়াল না? বুঝছো না? বুঝো নাই? বুঝছো এটা? আচ্ছা, ওকে। এবার আমি 3টা জোড় সংখ্যা নিলাম। কয়টা? 3টা জোড় সংখ্যা নিলাম। তাইলে আমি এখানে আরেকটা বাড়াইতে পারি কি? 2 ইন্টু 3 পারি কিনা বলো? পারি। ওকে, এবার দেখো 2 ইন্টু 2 ইন্টু 2 কি আসলো? 2 কিউব। আর 1 ইন্টু 2 ইন্টু 3 মানে কি? 3 ফ্যাক্টোরিয়াল। বুঝছেন না বুঝেন নাই বলেন? বুঝছেন? খুব খেয়ালে পিছনে কথা হইলে তো যাইবে কি? ওকে, কিতা বুঝছেন? খুব
1 থেকে 3 পর্যন্ত গুণ মানে কি 1 2 3 মানে কি এটা কি 3 ফ্যাক্টরিয়াল না? 3 ফ্যাক্টরিয়াল না? তো 1 ইনটু 2 ইনটু 3 মানে কি 3 ফ্যাক্টরিয়াল। আর একটা 2 দুইটা 2 তিনটা 2 গুণ আকারে আছে মানে 2 কিউব। ঠিক আছে, ওকে। এবার কথা হলো আমি যদি আরেকটা জোড় সংখ্যা নিতাম তাহলে কি আসতো 2 ইনটু 4 আসতো কিনা। এবার কি আসতো 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 কয়টা 2? 4টা 2, তাহলে 2 পাওয়ার 4 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 মানে কি ফ্যাক্টোরিয়াল 4। তাহলে একটু চিন্তা করে দেখো, একটু মনোযোগী হও। দেখো আমি যখন দুইটা জোড় সংখ্যা নেই তাহলে কি আসে বলো 2 স্কয়ার ফ্যাক্টোরিয়াল 2। আমি যখন তিনটা জোড় সংখ্যা নেই তখন কি আসে 2 কিউব ফ্যাক্টোরিয়াল 3। আমি যখন চারটা জোড় সংখ্যা নেই তাহলে কি আসে 2 টু দি পাওয়ার 4 ফ্যাক্টোরিয়াল 4। আমি যদি পাঁচটা জোড় সংখ্যা নিব তাহলে কি আসে 2 পাওয়ার 5 ফ্যাক্টোরিয়াল 5। আমি যদি 10টা জোড় সংখ্যা নেই তাহলে কি আসবে 2 টু দি পাওয়ার 10 ফ্যাক্টোরিয়াল 10। আমি যদি 100টা জোড় সংখ্যা নেই তাহলে কি আসবে 2 টু দি পাওয়ার 100 ফ্যাক্টোরিয়াল 100। তাহলে বলো আমি যদি 10 সংখ্যক পর্যন্ত জোড় সংখ্যা নেই তাহলে কি হবে না 2 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n। আমি আবারও বলছি দেখো, আমি যখন দুইটা জোড় সংখ্যা নেই তখন কি আসে 2 পাওয়ার 2 ফ্যাক্টোরিয়াল 2। তিনটা জোড় সংখ্যা নিলে কি আসে 2 পাওয়ার 3 ফ্যাক্টোরিয়াল 3। চারটা জোড় সংখ্যা নিলে কি আসে 2 পাওয়ার 4 ফ্যাক্টোরিয়াল 4। পাঁচটা জোড় সংখ্যা নিলে কি আসে 2 পাওয়ার 5 ফ্যাক্টোরিয়াল 5। এভাবে যদি আমি n সংখ্যক জোড় সংখ্যা নেই তাহলে 2 পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n হবে। বুঝছেন এটা? এই যে 2 পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n লিখছি। ঠিক গেছে নি মাথা? গেছে? আবার বলবো, তোমার এখনো যায় নাই? গেছে? লাগবে না আর? ওকে গুড। এবার দেখো ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল n। এবার একটু বলেন তো কি করতে ইচ্ছে করে? একটা কাটাকাটি করা যায় না? এটা তো কাটা দেবো নাকি? ওকে। এবার এখানে তাকে কে বলো -1 এর পাওয়ার n থাকে, এইটুকু তো বুঝছি আমরা। ওকে, লিখবেন না, লেখার চান্স দিব কিন্তু আমি। দেখেন আমরা আমাদের ফাইনাল আনসারে চলে আসলাম। তাহলে লিখি 1 ইনটু 3 ইনটু 5 ডট ডট লিখলাম 2n মাইনাস 1 লিখলাম, আর নিচে আছে ফ্যাক্টোরিয়াল n লিখলাম। এবার একটু খেয়াল করে দেখো, এই যে 2 পাওয়ার n আর এখানে -1 এর পাওয়ারও n, তো দুইটা জিনিস যদি গুণ আকারে থাকে এবং তাদের পাওয়ার যদি সেম হয় একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে একটা পাওয়ার লেখা যায়। তো তাদেরকে একটা ব্র্যাকেটের মধ্যে নিলে -1 আর 2 কে গুণ দিলে -2 হয়ে যায়, আর তার উপরে কে থাকে? তার উপরে n থাকে। এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। একটু দেখো তো বুঝছো কিনা। দেখো এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, এটা না? দেখো তো আপনারা কি বুঝছেন? একটু ওটা না